আহলে বাইত রাসূল যদি ক্ষমতার লোভী হতো, ওনারা যদি ক্ষমতাকে বুক বিলাসের বস্তু বানাইতো, তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা বুঝাই দিতেন না। সিংহাসন আসন এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, 80-90 বছর 120 বছর বয়স হলো ক্ষমতার লোভ মানুষ ছাড়ে না। এই লোভটা মানুষের অন্তরে থাকে। বয়স হয়ে গেছে, কানে শোনে না, চোখে দেখে না, তারপরেও সে সর্বোচ্চ নেতা হতে চায়, সে ক্ষমতার মসনদে বসতে চায়। অথচ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইয়াং বয়স, একেবারে তরুতাজা ইয়াং। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস যখন সমগ্র ইসলামী খেলাফতের দায়িত্ব নিয়েছেন, তখন তিনি চিন্তা করেছেন, লোভ থেকে নিজেকে উদ্ধ করে তিনি বললেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উপযুক্ত কাতেব ওহী, শিক্ষিত মার্জিত সাহাবী, বিচক্ষণ সাহাবী, ওনার সঙ্গে ওনাকে ডেকে ওনাকে ক্ষমতা নিজে বুঝিয়ে দিয়েছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল যদি ক্ষমতার লোভী হতো, ওনারা যদি ক্ষমতাকে বুক বিলাসের বস্তু বানাইতো, তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা বুঝিয়ে দিতেন না। উনি ক্ষমতা বুঝিয়ে দিয়েছেন লোভ মুক্ত হয়ে, লালসা মুক্ত হয়ে। তখন ওনার সঙ্গে চুক্তি হলো, এই মর্মে চুক্তি হয়েছে, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি যত উপযুক্ত মনে করছি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, শুধু বাংলাদেশ নয়, সমগ্র অর্ধ পৃথিবী ইসলামের অধীনে ইসলামী হুকুমতের মধ্যে চলে এসেছিল। তোমাকে আমি খেলাফত হস্তান্তর করলাম। তোমার ইন্তেকালের পরে, তোমার পরে নাইলে আমার ভাই আমি ইমাম হাসানকে, নাইলে আমার ভাই ইমাম হোসেনকে, নাইলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, নাইলে ইবনে উমরকে, আব্দুল্লাহ ইবনে উমরকে তুমি খেলাফতের দায়িত্ব দিবা। কারণ তোমার পরে এই ব্যক্তিগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এখানেও ইমাম হাসান উদারতার পরিচয় দিয়েছেন। উনি বলেন নাই তোমার পরে আমি ক্ষমতায় আসবো, এটা বলেন নাই। আমি আমার ভাই হুসাইন বা আব্দুল্লাহ ইবনে উমর ইবনে জুবাইর সহ উল্লেখযোগ্য এনাদেরকে তুমি খেলাফতের দায়িত্ব দিবা তোমার ইন্তিকালের পরে, তোমার ক্ষমতার পরে। হযরতে ইমাম হাসানের সঙ্গে যখন চুক্তিবদ্ধ হলো, ইমাম হাসানকে ওই ইয়াজিদ কড়া কৌশলে 20 প্রাণের মাধ্যমে কুফার জমিনে হত্যা করেছে।